বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। যে স্কলারশিপটা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে এই 24-25-এ। তাই তোমাদের স্কলারশিপটা কোথায় আবেদন করবে, স্কলারশিপটা কোথায় কত টাকা পাবে এবং লাস্ট ডেট কী আছে, কোন কোন ডকুমেন্ট, কোন কোন যোগ্যতা লাগবে, কোথায় জমা দেবে, কোন ওয়েবসাইটে আবেদন করবে, সমস্ত কিছু আমরা কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। স্কলারশিপটার নাম তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। স্কলারশিপটার নাম তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, GBNST স্কলারশিপ সমান জগৎচন্দ্র ন্যাশনাল স্কলারশিপ। 48,000 টাকা পাবে ছাত্রছাত্রীরা, 48,000 থেকে 50,000 টাকার তনিক পাবে এই স্কলারশিপ থেকে। এবং কিভাবে আবেদন করবে, কোন কোন যোগ্যতা লাগবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবে, কোথায় আবেদন করলে টাকাটা সম্পূর্ণ পাবে, সমস্ত কিছু আমরা কিন্তু এই ভিডিওতে তোমার সামনে একের পর এক তুলে ধরবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ জগদীশচন্দ্র বসু স্কলারশিপ, ছাত্রছাত্রী পাবে 50,000 টাকা GBNST, ঠিক আছে। অ্যাপ্লাই না কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, খুব শীঘ্রই সমস্ত কিছু তোমাদেরকে একের পর এক দেখিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ জগৎচন্দ্র এলিজিবল ক্রাইটেরিয়া কী কী সমস্ত কিছু তোমাদেরকে এই প্রতিবেদনে বা তুলে ধরবো। তোমরা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এখানে দেখতে আবেদনের তারিখ বা সময়সীমা এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন সাইটে তোমরা আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ 1 জুন থেকে আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে, 6 মাসের 1 তারিখ থেকে, এবং 31/7/2024 কিন্তু লাস্ট ডেট। এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লাস্ট ডেট কী রয়েছে, এবং এই সাইটে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে এবং সমস্ত ডকুমেন্টসও কিন্তু ডাউনলোড করতে পারবে, এবং সমস্ত তথ্যটা তোমার সামনে একের পর এক তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ জগদীশচন্দ্র বসু স্কলারশিপ, ছাত্রছাত্রীর জন্য অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এবার কী বলেছে সেটা তোমার সামনে তুলে ধরছি। বিজ্ঞান বিষয় নিয়ে পড়া, সেটা উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী শুরু করে টাকা পয়সার অভাবে করতে পারে না। বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য অনেকেই ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা করতে পারে না। আর তোমরা জানো যে জগদীশচন্দ্র বসু স্কলারশিপ একটা বিজ্ঞানী নাম, এটা তো তোমরা সবাই জানো, ছোটোর থেকে পড়ে এসেছো। বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে মেধাবী ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপটি উল্লেখযোগ্য স্কলারশিপ হয়েছে, এবং জগৎচন্দ্র ব্যাস ন্যাশনাল স্কলারশিপ, বয়স ন্যাশনাল স্কলারশিপ। তোমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এগিয়ে নেওয়ার জন্য এই জগৎচন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ কিন্তু চালু করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে, সেখানে ছাত্রছাত্রীরা অন্তত 48,000 টাকা পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। তার সঙ্গে প্রথম দিকে স্টাফ ল্যাপটপের সুবিধা রয়েছে, এবং ছাত্রছাত্রীরা কিন্তু 48,000 টাকাও কিন্তু পেয়ে যাবে এই জগৎচন্দ্র স্কলারশিপ থেকে। এটা কিন্তু অন্য বছর স্কলারশিপটা বন্ধুরা আসেনি, এবার প্রথম এসেছে, এবং প্রথমেই তোমরা এই স্কলারশিপটা 24-25-তে তোমরা অ্যাপ্লাই করো। সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত স্তরেরাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, দেখে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। এটা কিন্তু বিজ্ঞান বিভাগের বিষয় থেকে স্কলারশিপটা এসেছে বন্ধুরা। এবারে কি বলেছে সেটা তোমার সামনে একের পর এক সমস্ত তথ্যটা তুলে ধরবো, এক নজরে তোমরা কি দেখে নাও। জগৎচন্দ্র স্কলারশিপ সায়েন্স টেকনিক সার্চ স্কলারশিপ, লেটেস্ট স্কলারশিপ। এই স্কলারশিপের যোগ্যতা কী লাগবে বা এলিজিবল ক্রাইটেরিয়া কী, স্কলারশিপের কত নম্বর লাগবে, এবং স্কলারশিপের অ্যামাউন্ট কত, এবং সময়সীমা মানে তারিখ কত থেকে তারিখ আছে, সমস্ত কিছু তোমার সামনে কিন্তু তুলে ধরবো। আজ এই প্রতিবেদন আমি জগৎচন্দ্র বসু সায়েন্স টেলেস্ট সার্চ স্কলারশিপ কী স্কলারশিপের জন্য কী যোগ্যতা লাগবে, স্কলারশিপের পরিমাণ কত টাকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ প্রতিবেদন তোমরা পড়তে থাকো। জগদীশচন্দ্র বসু সায়েন্স স্কলারশিপ, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিগত গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রী বিজ্ঞানীমুখী পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য এই স্কলারশিপটা বলছে। অনেকেরই বিজ্ঞান সম্বন্ধে যারা ভর্তি হওয়ার জন্য উৎসাহিত কিন্তু টাকার অভাবে কিন্তু পড়তে পারে, তাদের জন্য এই স্কলারশিপ, যেটি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরে অর্থনৈকুল্য প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে, যথা জুনিয়র স্কলারশিপ, জুনিয়র বৃত্তি বলতে পরীক্ষা এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবী পরীক্ষা এইগুলো, আর সিনিয়র বৃত্তি স্কলারশিপ এবং সিনিয়র বিজ্ঞানীর জন্য মেধাবী পরীক্ষা। এই যে জগৎচন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপের এর এলিজিবল ক্রাইটেরিয়া কী যোগ্যতা লাগবে সেটা তোমার সামনে তুলে ধরছি। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, জগৎচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট
ট্যালেন্ট সার্চ স্কলারশিপ। এই জুনিয়র বা সিনিয়র এই দুই প্রকার স্কলারশিপের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। আমি উভয় স্কলারশিপের জন্য নির্ধারিত যোগ্যতাগুলি একের পর এক বলছি। জুনিয়র স্কলারশিপ, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে 75% সহ পাস করতে হবে। 75% নাম্বার নিয়ে পাস করতে হবে এবং পাশাপাশি প্রার্থীকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ কিন্তু ভর্তি হবে। এটা একমাত্র বিজ্ঞান বিভাগ ভর্তি হবে এবং 75% কিন্তু নাম্বার পেতে হবে। আর সিনিয়র স্কলারশিপটা বলছে প্রথমত সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রাথমিক প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগে নিয়ে ভালো নাম্বার সহ পাস করতে হবে। দ্বিতীয়, সংশ্লিষ্ট প্রার্থীকে মেডিকেল, ইঞ্জিনিয়ার, মৌলিক বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে স্নাতক স্তরে পাঠন করতে হবে। বুঝতে পারলে কী কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। এবার একাদশ শ্রেণী, বুঝতে পারছি, একাদশ শ্রেণী তোমাদেরকে ভর্তি হবে এবং স্কলারশিপের টাকার পরিমাণটা তো বললাম। জগৎ ন্যাশনাল স্কলারশিপে সকল ছাত্রছাত্রীদের মেধাবী বা বই কেনার অনুবাদ দিয়ে সমৃদ্ধ করা হয়েছে। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে পরীক্ষা সংকৃত প্রথম 10 জনের ছাত্রকে এবং প্রথম 10 জন ছাত্রকে মেধাবী বৃত্তির ট্যাবলেট দিয়ে পুরস্কৃত হবে, ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে। সিনিয়র স্কলারশিপ হিসেবে নির্বাচিত প্রার্থীকে সশস্ত্রে কোর্স চলাকালীন প্রতি মাসে 40,000 টাকা এবং বই কেনার বার্ষিক 5,000 টাকা এককালীন হিসেবে দেওয়া হবে এবং জুনিয়র প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াকালীন ক্লাস 11-12কে 1250 টাকা করে মাসুলি দেওয়া হবে এবং বই কেনার জন্য বার্ষিক 2500 টাকা হিসেবে দেওয়া হবে। এটাই বলা হয়েছে। এবার তোমাদেরকে যে কথাটা তোমাদেরকে বলছি, আবেদনের সময়সীমা বা পরীক্ষার তারিখ কি বলা আছে দেখো। জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স টেকনিক্যাল স্কলারশিপ 2024-এর জন্য আবেদনের অনলাইনে 1 জুন থেকে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং 31শে জুলাই থেকে কিন্তু শেষ তারিখ। আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে জগদীশ বসু ন্যাশনাল ট্যাবলেট স্কলারশিপের অফিসের পোর্টালে এসে, এই যে পোর্টালে দেখতে হচ্ছে, এখানে আসে গিয়ে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় 18 আগস্ট প্রসঙ্গত উল্লেখ হবে। পশ্চিমবঙ্গের 34টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার এক্সাম ডেটটা দিয়ে দিচ্ছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটাও দিয়ে দিচ্ছে, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, তোমরা চাইলে কিন্তু স্কলারশিপের কিন্তু আবেদন কিন্তু করতে পারো বন্ধুরা। তো চাইলে কিন্তু এটা একটা স্কলারশিপ খুব ভালো নতুন এসেছে এই বছরের জন্য, সেইটা তোমার সাথে তুলে ধরলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর মানে শেয়ার করে দেবে। এবং এরকম যদি স্কলারশিপ রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওয়াইসি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ এবং যে কোনো সরকারি স্কলারশিপ, বেসরকারি স্কলারশিপ কীভাবে আবেদন করবে, কীভাবে যোগ্যতা লাগবে, কখন কোথায় কী আবেদন করে তোমরা টাকা পাবে, সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যানেল থেকে একের পর এক প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই চ্যানেল থেকে খুঁটি না খুঁটি তথ্য কিন্তু তোমার সামনে নিয়ে আসি। তাই তোমরা বন্ধুরা অতি অবশ্যই চ্যানেলটি সাথে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, এই ছিল ভিডিও।